আপনারা অনেকেই জানেন না যে ফ্যাক্টরিতে ময়দা কিভাবে তৈরি হয় এবং এটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা কর। আজ আমরা জানব ময়দা তৈরি ও প্রক্রিয়ার প্রতিটি ধাপ, তার সাথে এর উপাদান এবং স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে। অবাক করার বিষয় হলো আটা ও ময়দার প্রধান উপাদান একই, সেটা হচ্ছে গম। তবে গম থেকে আটা বা ময়দা তৈরির প্রক্রিয়া ভিন্ন। এই ময়দা আমাদের খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে। প্রথমেই আটা তৈরির প্রক্রিয়া জেনে আসি। যে আটা আমরা রুটি তৈরিতে ব্যবহার করি তা গম পিষে তৈরি করা হয়। গম পেষণের সময় এর খোসা ও বীজ সহ পুরো অংশই ব্যবহৃত হয়। এই খোসা ও বীজে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন থাকে, যা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। ফাইবার আমাদের হজম ক্রিয়া সহজ করে এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আটা দিয়ে তৈরি খাবার যেমন রুটি বা পরোটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। এবার জানবো ময়দা তৈরির প্রক্রিয়া। ময়দা তৈরি হয় আটাকে আরো প্রসেস করে। আটা থেকে প্রয়োজনীয় ভিটামিন ও ফাইবার আলাদা করার মাধ্যমে ময়দা তৈরি করা হয়। এটি দেখতে মসৃণ, ধবধবে সাদা ও নরম হলেও এতে প্রয়োজনীয় পুষ্টিগুণ কমে যায়। বিশেষ করে ভিটামিন বি ও ফাইবার ময়দা তৈরির সময় অপসারণ করা হয়। এর ফলে ময়দা দিয়ে তৈরি খাবার শরীরের তেমন কোনো উপকারেই আসে না। ফ্যাক্টরিতে ময়দা তৈরির প্রথম ধাপ হলো গম সংগ্রহ করা। গম সংগ্রহের পর তা পরিষ্কার করা হয়। ধুলোবালি, পাথরকণা এবং অন্যান্য অপদ্রব্য গম থেকে আলাদা করা হয়। এই ধাপটি গমকে প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত করে। পরবর্তী ধাপে গমকে পানিতে ভিজিয়ে রাখা হয়। এই প্রক্রিয়ায় গমের আর্দ্রতা বৃদ্ধি পায় এবং বাইরের আবরণ নরম হয়। এটি পরবর্তী ধাপে খোসা ছাড়ানোর প্রক্রিয়াকে সহজ করে দেয়। ভেজানো গম শুকিয়ে একটি বিশেষ মেশিনে পেষণ করা হয়। এই পেষণের মাধ্যমে গমের বাইরের খোসা বা ভুসি আলাদা হয়। এরপর বিভিন্ন মানের ময়দা তৈরি করার জন্য গমের দানা আলাদা করা হয়। পেষণের পর গমের সাদা অংশ থেকে ময়দা প্রস্তুত করা হয়। ময়দাকে আরো মিহি করতে বিশেষ ছাঁকনি ব্যবহার করা হয়। এই ছাঁকনি বড় দানা বা অমিশ্র ময়দাকে আলাদা করে। ময়দার গুণগত মান পরীক্ষা করা হয়। এটি নিশ্চিত করে যে ময়দা ভোক্তাদের চাহিদা পূরণে সক্ষম এবং এতে কোনো অপদ্রব্য নেই। প্রক্রিয়ার শেষ ধাপে ময়দা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে প্যাকেটে ভরা হয়। এরপর বাজারে সরবরাহের জন্য ময়দা প্রস্তুত করা হয়। আটায় থাকা ফাইবার ও ভিটামিনের কারণে এটি আমাদের জন্য স্বাস্থ্যকর। এটি শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অন্যদিকে ময়দার পুষ্টিগুণ কম হওয়ায় এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়। ময়দা দিয়ে তৈরি খাবার, পাউরুটি, পেস্ট্রি এবং কেক বেশি খেলে ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এবং হজমজনিত সমস্যা হতে পারে। ময়দা তৈরির প্রক্রিয়া যতই আধুনিক হোক, এর পুষ্টিগুণ আটার তুলনায় অনেক কম। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আটার তৈরি খাবার রাখাই ভালো। বিশেষ করে যারা ডায়াবেটিস বা স্থূলতায় ভুগছেন, তাদের জন্য ময়দার পরিবর্তে আটা বেশি স্বাস্থ্যকর। বন্ধুরা, এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।